রাত্রে যেটাই বম ফাটে না, রাত্রে যেটাই বম ফাটে না, শান্ত পরিবেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। ঘরে ঘরে ইমান যেথাই, ঘরে ঘরে ইমান যেথাই, বেঈমানির নাই কলেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথাই নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া। রাত্রে যেটাই বম ফাটে না, রাত্রে যেটাই বম ফাটে না, শান্ত পরিবেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথাই স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে, দেখাই না কাঁচকলা। লোকগুলো সব সরলমতি নয়, কোকড়া যেমন পেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। খুঁজেই বেড়াচ্ছি সারা বছর ধরে, সারাটা মাস ধরে, কিন্তু যতগুলো চোখের সামনে মুসলমান দেখতে পাচ্ছি সব ইমানে পোকা লাগা। সে তো গলিতে 12-14টা লোক বসে আছে চেয়ার পেরে এবং টেবিল লাগিয়ে, গ্লাস সাজানো আছে, জগ সাজানো আছে, কিছু ওরা বসে বসে খাচ্ছে। হালকা করে একটা লোককে জিজ্ঞেস করে বলছে, এই লোকগুলোর বাড়ি কোথায়? তো বলে কাঢ়াগোলা। কেন এসেছে? তো এই আব্দুল ওয়াজেদ সাহেবের মেজো মেয়েটাকে দেখতে এসেছে বউ করবে বলে। তো কানে কানে বলছে আস্তে করে যে হ্যাঁ গো, 12:15টার সময় আজান হয়েছে, এখন ঘড়িতে বাজছে 12:25, আর 5 মিনিট পরে জামাত খাড়ো হবে। তো এই 16টা লোক ওযু করবে না, এদের হলারে ধরতেই থাকবে এগুলো, না কি ছাড়বে না নাকি? না এরা ওযু করবে না, না এরা নামাজ পড়বে না। তো বলতে যদি যাই তো কোনো একজন লোককে ধীর কথাতে আস্তে করে বলতে পারবে, জোর করে বলতে পারবে না, যাই তোমরা এখানে বসে বসে গিলছ, নমাজের টাইম হয়েছে, নমাজে যাবে না? বলছে এগুলো সব মুসলমান, সব আমার জাত ভাই, এরাই একদিন আল্লাহ তাআলার জান্নাতের দাবিদার হবে। আল্লাহ উত্তর মাথা থেকে নিয়ে দক্ষিণ মাথা পর্যন্ত এইভাবে দেখতে 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 এক একটা বাড়িতে, এক একটা জায়গাতে, এক একটা গলিতে এক একটা তামাশা দেখা গেল। শেষ পর্যন্ত যখন আমি বাজারে গেলাম তখন 12 থেকে 14টা বাজার, 3 পানিয়ার বাজার, সেখানে চায়ের দোকানদার সেও খুলে বসে আছে, যারা জুতার দোকানদার সেও খুলে বসে আছে, যারা জিরা মরিচের দোকানদার তারাও দোকান খুলে বসে আছে। তাদের সবার কানে গেছে হাইয়া আলাল ফালাহ। কেউ শাটার বন্ধ করেনি, কেউ করেনি। তাহলে এবার এই বুড়া বাবাজি সন্ধ্যাবেলায় যে বাড়ি যাবে, তো ও তো দেখতে বেরিয়েছিল কি মুসলমানের গ্রাম কোনটা। আপনি একদিন বের হন হয়ে দেখেন, ইমানদারের গ্রাম ইমান খুঁজতে বেরিয়েছিলাম। ঘরে ঘরে ইমান যেথাই, ঘরে ঘরে ইমান যেথাই, বেঈমানির নাই কলেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথাই নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া। রাত্রে যেটাই বম ফাটে না, রাত্রে যেটাই বম ফাটে না, শান্ত পরিবেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথাই স্বামীকে তার দেখাই না কাঁচকলা রে, দেখাই না কাঁচকলা। লোকগুলো সব সরলমতি নয়, কোকড়া যেমন পেশ খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। খুঁজেই বেড়াচ্ছি সারা বছর ধরে, সারাটা মাস ধরে, কিন্তু যতগুলো চোখের সামনে মুসলমান দেখতে পাচ্ছি সব ইমানে পোকা লাগা। ভালো ইমানের একটা মুসলমান পাওয়া যায় না। তাহলে আপনাদের মতো মানুষটিকে আমি কি বলতে পারি? উত্তর মাথা থেকে নিয়ে দক্ষিণ মাথা পর্যন্ত যতগুলো লোকের ভেতরে দুর্নীতি দেখা গেছে,
তাদেরকে শুধু একটাই কথা বলা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা কিছু জাহান্নামীদের কাছে গিয়ে জিজ্ঞেস করে বলবেন, এতজন লোক যে তোমরা জাহান্নামের ভেতরে জ্বলছো, এই জাহান্নামে আমার সামনে যতটি লোক আছে তোমাদেরকে জিজ্ঞেস করে বলি, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই জাহান্নামের ভেতরে কে এনেছে, কোন গুনার কারণে তোমাদের আসতে হয়েছে, তোমাদের অপরাধটা কি, তোমরা কি মার্ডারের আসামি ছিলে, না তোমরা ব্যভিচারী ছিলে, না তোমরা রাহাজানি ছিলে, না তোমরা কি করেছিলে, কোন দোষের কারণে তোমরা জাহান্নামী। জাহান্নামী জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে হা করে ফেরেশতার দিকে হাত উঠিয়ে বলবে, ও ভাই, জাহান্নামে আসার আমাদের কারণ একটাই, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাফুযু মা'আল খায়িজিন। আমাদের দোষ হলো এটাই, আমরা নামাজি ছিলাম না। এক, 2 নম্বর গরিবের পেটে দানা দিতে রাজি হতাম না। 2, 3 নম্বর আমাদের কাজ ছিল চায়ের দোকানে বসে বসে চা খাওয়া আর গিল্লা আর গুজব করা। মাগরিবের টাইমে বাজারে যাই আর রাত্রি 9টার সময় বাড়ি ফিরে আসি। অতক্ষণ সময় ধরে কি হয়, তো ভদর ভদর হয়, ফদর ফদর হয়, একটাও দিনের কথা হয় না। তো আমাদের সময় কেটেছে ভদর ভদর করে আর ফদর ফদর করে, আমরা এই গিল্লা গুজবে সময় কাটিয়েছি। এই 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ভরেছেন। তাহলে যে মহিলা কাপড় কিনছিল নমাজ ছেড়ে দিয়ে, যেই ভাইরা ভুট্টার বস্তাবন্দি করছিল নমাজ ছেড়ে দিয়ে, যারা বেটি দেখতে এসেছিল নমাজ ছেড়ে দিয়ে, যারা ক্যারাম বোর্ড খেলছিল জোহরের আজানকে বেপাত্তা করে দিয়ে, এ সমস্ত মানুষগুলো আল্লাহ না করুক ব্যাকরণ বলে কায়দাতে পড়ে যাচ্ছে যে এরা নরকবাসী, এরা জাহান্নামের ইন্ধন, এরা জাহান্নামের লুকড়ি। তাহলে এরকম দোষী লোকগুলো গ্রামে কত আছে, কত আছে গুণে শেষ করা যাবে? আমি গোড়াতে বলেছিলাম 95টা মানুষকেই দেখতে পাওয়া যাবে এরা 2 নম্বর। একদিন এক মসজিদের ওযুখানাতে বসেছি উঁচা ঢিবিটার উপরে, তা আমার পাশে আরেকজন লোক এসে বসলো, আমার থেকে ওর বয়স 10 বছর বেশি হবে, ওযু করতে। তো ওযু করতে বসেই মসজিদের নলটাকে টিপবে, আর টিপার আগে প্রথমে আমার ডান দিকের ওই বুড়া বাবাজি মুখের ভেতরে আঙুল ভরল, ভরে এতটা পরিমাণ, মানে মুরগিতে একবার পায়খানা করলে যতটুকু হয় এতটুকু জিনিস মুখ থেকে বের করে ওযুখানাতে ফেলে দিল। প্রথমে গোটা হয়ে পড়ল, আর পানি যেমনি ওর গায়ে পড়ল চা পাতের মতন ছিটা গেল। বড় বড় চোখ করে দেখছি, বাবজি মুখ থেকে কি বাহির হলো গেলে? তো ওকে বলবে আমাকে যে এগুলো জিনিস কি বেরিয়ে পড়লো ওযুখানাতে? আপনি বলবেন যে এটা খৈনি খেলো, খাচ্ছিল, খৈনিকে বের করে এখানে ফেলে দিল। কোথায় ফেললো? তো আল্লাহর মসজিদে ফেললো। আপনি নিজে আমাকে বিচার করে দেন, খৈনি খাওয়া মুখটা কতখানি সেন্ট করে? আপনাকে ওয়াজ করে আমি সোজা করতে পারবো অতখানি পাওয়ার আল্লাহ আমাকে দেয়নি। আপনার বিদ্যাকে আর আপনার বুদ্ধিকে একটু হিলিয়ে দেব, এইটুকু আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছে। আপনার বিচার আপনার কাছেই থাকলো, আপনি একটা কথা শুধু শুনুন। আল্লাহ পাকের নবী মদিনা গিয়ে, যেখানে আজ মদিনা মসজিদের পার্শ্বে আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হলেন। আর আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হয়ে ঘন্টা খানিক পরে তার নামে কিছু খানা এলো। খানা মেজবান, উনি খানা দিলেন কাকে? তো আল্লাহ পাকের রসুলকে। রসুলুল্লাহ খানার প্লেটের দিকে তাকাচ্ছেন, তো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, অন্যান্য তরিতরকারি, রুটি সব কিছু আছে। রসুলুল্লাহ আস্তে করে ভদ্রভাবে প্লেটটাকে এমনি করে একটু ঠেলে দিলেন আবু আইয়ুবের দিকে, আর দেওয়ার পরে বলছেন, আবু আইয়ুব
তুমি আদর করে মোহাব্বত করে আমার জন্য খানাগুলো নিয়ে এসেছো, খুব ভালো কথা, কিন্তু আমি তোমার এই খানা খেতে পারবো না, আমার দ্বারা এই খানা খাওয়া সম্ভব নয়। বেচারি আবু আইয়ুব বলছে, ওরে আল্লাহ, আমার এত বড় মেহমান, যে মেহমানের নামে খানা করেছি তিনি যদি না খান, এর থেকে বদনসিবি আর কি হতে পারে। মুখ শুকিয়ে গেছে আবু আইয়ুবের। কেন খাবেন না রাসূল? আল্লাহ পাকের রাসূল বলছেন, এই দেখো পেঁয়াজের টুকরা, এই দেখো রসুনের টুকরা গোটা গোটা হয়ে তরকারির উপরে ভাসছে, কাঁচা কাঁচা পেঁয়াজ, কাঁচা কাঁচা রসুন, এগুলো আমি খাই না। কেন খাই না? ফাইন্নি ওনাজি মানলা তোনাজি, আমি এমন জাতের সঙ্গে, আমি এমন একটা সত্তার সঙ্গে কথা বলি, যেই সত্তাটা বড় পাক, বড় পবিত্র আর বড্ড নাজুক, সেটা হলো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। অতএব জিবরিল আমিনকে এই পেঁয়াজের গন্ধ তার নাকে লাগে, ওই জন্য তিনি সহ্য করতে পারেন না। তার নাকে যদি রসুনের গন্ধ লাগে তো তিনি ভালোবাসেন না। আর আমি যদি কাঁচা পেঁয়াজ খাই আর কাঁচা রসুন খাই তো আমার মুখ দিয়ে গন্ধ বেরোবে। আর জিবরিল এসে আমার সঙ্গে যখন কথা বলবেন তখন আমার মুখ থেকে একটা ঘ্রাণ বেরিয়ে বেরিয়ে আসবে, একটা সেন্ট বেরিয়ে আসবে। ওই সেন্টটা হযরত জিবরিল বরদাস্ত করতে পারবেন না, তার জন্য আমি এই জিনিসটাকে খাবো না। শব্দ ঘুমিয়ে গেছেন আদমরা, তার ভিতরে দুই একটা যদি একটু চেতন থাকেন তো বলেন তো পেঁয়াজ রসুন কি হারাম? কেউ বলেছে কি আজ পর্যন্ত যে পেঁয়াজ রসুন হারাম? হালাল। খেয়ে মসজিদে যেতে বারণ, খেয়ে মসজিদে যাওয়া বারণ, কিন্তু রাসূলুল্লাহ সমূলেই খাবেন না, খেলেনই না। আবু আইয়ুব ওই জায়গাটাতে কি বলছেন? ফাইন্নি উকরেহো মা তুকরেহো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, খানা আমি বদল করে নিয়ে আসি উপরতলা থেকে আমার বিবিকে বলে, কিন্তু একটা জিন্দগির মতো আপনাকে ঘোষণা দিয়ে যাই, সেটা হলো কি, আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন সেই জিনিসটা আপনার আমি সাহাবী, আপনার আমি সাথী, আমিও ঘোষণা করে দিলাম যতদিন দুনিয়াতে বাঁচব আপনার মোহাব্বতে আমি জীবনে কাঁচা পেঁয়াজ মুখে লাগাবো না, জীবনে কোনোদিন কাঁচা রসুন আমি মুখে তুলব না, আমিও আমার নিজের জন্য হারাম করে নিলাম। ভাইরা, এতটি লোক আপনারা আছেন, এখন আপনি আমাকে বলেন একটা হালাল জিনিসকে রাসূলুল্লাহ আদবের খাতিরে হারাম করে নিয়েছিলেন, আর যেই লোকটা সাধারণ নাগরিক বা পাবলিক, উনি নবী নন, অথচ নবীর মুহাব্বতে পড়ে উনি নিজের উপরে এটাকে হারাম করে নিলেন। কেন? যে এটা কিছু গন্ধ রাখে। আপনাকে একটা সওয়াল দিলাম, সে সওয়ালটা কালকে গিয়ে আপনার ভাইকে বলবেন উত্তরটা, যে খৈনি খাওয়া পচা মুখ থেকে যে দুর্গন্ধটা বেরোয় সেটা একদিকে, আর কাঁচা পেঁয়াজ রসুন খেতে গেলে মুখ থেকে যেটা গন্ধ বেরোয় সেটা আর একদিকে। কোনটা সাংঘাতিক? এটা না এটা? যদি আপনার ফাইসালাতে হয় পেঁয়াজেরটাই সাংঘাতিক আর খৈনিরটা সাংঘাতিক নয়, তাহলে আগামীকাল থেকে বলবান চাপ খৈনি 3টা করে খান। আর যদি আপনার আক্কেল বলে যে না এটা ঘৃণিত জিনিস বেশি পেঁয়াজ রসুনের চাইতে, তাহলে আপনাকে জোর হাত করে বলবো, আপনাকে আদবের সাথে বলবো, বয়স হয়ে গেছে 70 বছর, কবরে যাওয়ার আগে দাঁতের মাড়িগুলোকে সাফ করুন, নিজের জিভটাকে সাফ করুন, নিজের মুখখানাকে সাফ করুন, নিজের ইমানটাকে পরিষ্কার করুন, এবং পাক সাফ হয়ে তারপরে সাজদা লাগান মসজিদে। সেই সাজদা আপনি আল্লাহ তাআলাকে পাবেন সাজদার দ্বারাই। আর তাছাড়া হারাম সেবন করে যদি সাজদা করেন জীবনে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू। ऐसे सजदों से अल्लाह मिलता नहीं,
हर जगह सर झुकाने से क्या फायदा। ভাই আপনার সাথে কি আমি লড়াই করতে এসেছি? না, আপনাকে আমি একটু শুধরাবো বলে আমি এসেছি এইখানে। মুসলিম শরীফের হাদিস, পকেটে দুটো দিরহাম নিয়ে এক সাহাবী টনটন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মদিনার বাইরে। কার কাছে? ইন্না ফিহা বাগিয়াতুন, মদিনার বাইরে 2 কিলোমিটার বাইরে একটা রান্ডি বেটি ছেলে ছিল, তার কাজ হলো এই রান্ডিগিরি করা, এ কাজ করত। ই গেছে, যাওয়ার পরে ও মহিলার যেটা বাড়ি, ওই বাড়ির কাছে গিয়ে তারপরে তখন আওয়াজ দিয়ে বলছে, এই অমুক আসো বাড়িতে। মেয়েটি ডিউড়ির দিকে এগিয়ে এসেছে। ফামাদ্দা ইয়াদাহু ইলাইহা, লোকটা তখন নিজের হাতটাকে তার দিকে বাড়িয়েছে, হাতে আছে 2টা দিরহাম, এই 2 দিরহামটা তাকে দেবে, 2টা 100 টাকার নোট তার হাতে তুলে দিবে। আর দেওয়ার পরে এই লোকটা বলবে তাকে, চলো ঘরের ভিতরে যাই, যাওয়ার পরে তুমি আর আমি একটু প্রেমের আলাপ করব, তোমার শরীরটাকে আমি ভোগ করব, তোমার সঙ্গে আমি আনন্দ করব, উল্লাস করব, এই জন্য এখানে এসেছি, তুমি তো এই কাজটা করো, টাকা লাও, ঘরের ভেতরে চলো। মহিলা উত্তর কি দিচ্ছে? মা, এই আল্লাহর বান্দা থেমে যাও, এই আল্লাহর বান্দা টাকাটা পকেটে ঘুরাও, হাতটাকে আমার দিকে বাড়াবে না। তারপরে কি বলছে? ইন্নাল্লাহা কাদ যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। আমি এতদিন জানতে পারিনি, এই কয়দিন আগে আমি জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে জেহালতকে উঠিয়ে দিয়েছেন। চুরি উঠে গেছে, ডাকাতি উঠে গেছে, রাহাজানি উঠে গেছে, ব্যভিচার উঠে গেছে, মদের ব্যবসা উঠে গেছে, এই অন্যায় আচরণ সব উঠিয়ে দেওয়া হয়েছে। অতএব জেনার ব্যবহার, জেনার আচার আচরণ এবং জেনার ব্যবসা এটাও বন্ধ হয়ে গেছে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামের একটা শান্তির ধারা দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। ইসলামের ছায়াতলায় থাকতে গেলে জুলুম হবে না, অবিচার হবে না, অন্যায় হবে না, মানুষের জীবনটা নাপাক হবে না, মানুষের ঈমানটা নষ্ট হবে না। এই জন্য আমি কথাটাকে মেনে নিয়েছি, আর এই ব্যবসা চলে না, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, যাও নিজের বাড়ি চলে যাও। গায়ের বিষ গায়ে মারল, বড় শখ করে এসেছিল মনের আগুনকে ঠান্ডা করবে বলে, কিন্তু হলো না। পরের টুকরো হাদিসের আমি আলোচনা করলাম না, কেন করলাম না? যে এইখানের আমার দরকার নাই। এবার যেই মেয়ে ছেলেটি তার পেট চালাতো কি করে? তো এই রান্ডিগিরি করে এটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? ইসলাম তাকে নিষেধ করে দিয়েছে। দোকান বন্ধ তো বন্ধ, ঝাঁপ লাগিয়ে দিল তো লাগিয়ে দিল। তাদের দোকান জিন্দগির মতো বন্ধ হয়ে গেল। কোনো বেটা ছেলে সাহাবি আর কোনো মহিলা সাহাবিয়া আর এই কাজে জড়াবে না, আর এই কাজের কথা কেউ মগজে একবার ভুলেও আনবে না। সারাটা দেশের ভেতর থেকে এই ব্যবসাটা জিন্দগির মতো বন্ধ হয়ে গেল, সব দোকানে দোকানে তালা পড়ে গেল। ওরা তালা মেরে দিল, ওরা আমাদের বাপদাদা, আর আমরা হইলাম ওদের 29 নম্বর নসল। আমরা ওদের পোতা, আমরা ওদের নাতি। আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, আমাদের দেশে ওই ব্যবসা বন্ধ হয়েছে? ব্যবসা রমরমিয়ে চলছে, রমরমিয়ে চলছে, বন্ধ হয়নি। ছেলেরাও যেমন এগিয়ে, মেয়েরাও তেমন এগিয়ে। ছেলেরা যেমন নিজের আত্মমর্যাদাকে বিলীন করে দিয়েছে, তেমনি নারীরাও নিজের সম্ভ্রমকে আর নিজের ইজ্জতকে ধুলায় মিটিয়ে দিয়েছে। কেউ ভাবে না যে এই ব্যবসা চালাতে গেলে আমার ঈমান থাকবে না থাকবে না, আমি কোন জায়গাতে পৌঁছিব আর আমার ঈমানের কি হাল হবে, এগুলো নিয়ে ভাবার এখন সময় কাউরি কাছে নাই।
বাংলাতে বলা হয়, আপনারা বিহারের মানুষ, বাংলাতে একটু ভারী ভাষাতে বলা হয় ত্রিকোণ প্রেম, পরকীয়া, যেটা দুটাই ভারী। পরকীয়ার মানে হলো কি, আপনার স্ত্রী আছে, তারপরেও উত্তর মাথার জমশেদের বহুর সাথে খালি ফুসুর ফুসুর, এটার নাম বাংলাতে পরকীয়া। আপনার স্ত্রী, আপনি ওর জন্য বেঁচে আছেন, একটা মহিলা, 2 ছেলের মা, আপনার চোখকে ফাঁকি দিয়ে চাচাতো দেওরকে অথবা চাচাতো ভাসুরকে ওকে পেতে গেলেই খুসুর খুসুর আর ফুসুর ফুসুর করে। দরকার হতে গেলে নিজেরা নিজেদের হিসাব কিতাব পর্যন্ত মিলিয়ে নেই, কেন যে আমার মন চাইছে। এটার নাম কি? পরকীয়া। পরকীয়া যদি কেউ করে তো ভারত সরকারের আইনে এটা হারাম নয়, এটা অন্যায় নয়। কেন যে তুমি তোমার স্ত্রীকে কিনে আনোনি, আর তোমার স্ত্রীও বলতে পারবে না তোমাকে যে তুমি, তোমার জন্য আমি নির্দিষ্ট হয়ে গেছি, আমি আর কাউরি কাছে যেতে পাবো না। স্ত্রীও বলতে পারবে না, তেমনি আপনিও বলতে পারবেন না আপনার স্ত্রীকে, স্ত্রী আপনাকে বলতে পারবে না। আমার মন হয়েছে আমি পুরুষ, অন্য নারীর কাছে আমি যেতেই পারি। তেমনি আপনার স্ত্রী যদি বলে তুমি বোম্বাই খাটতে গেছো 7 মাসের মতন, আমি বসে বসে কি ঘর জোগাবো? আমিও আমার ভাসুরের সাথে হিসাব কিতাব মিলিয়ে নিয়েছি, কিছু বলা যাবে না, কেস করে লাভ হবে না, এটা ভারতের আইন। তাহলে এই ত্রিকোণ প্রেম, আর যাকে বলা হয় পরকীয়া, একটা, দুটা, তিনটা, আমি গ্রামের নাম বলবো না, কেন যে এই জিনিসগুলো আজকাল খুব সাংঘাতিক, ইজ্জতের খাল খিচা বেইজ্জত বানিয়ে রেখে দেবে। মালদহ জেলার কুমারগঞ্জ স্টেশনের দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, মাত্র 15 দিন আগে 2 বোনের বিয়ে হলো 2 ভাইয়ের সাথে। ওটা করতে গেলে কিন্তু আর ঘুরে আসবো না, যতক্ষণ চলবে চলবে, ঠিক আছে, করে দিই। হ্যাঁ, করবো, আচ্ছা। তো 2 বোনের বিয়ে হয়ে আসলো, 15 দিন পরে ছোট ভাইয়ের স্ত্রীটাকে বড় ভাই নিয়ে দিল্লি পালিয়ে গেল। শ্বশুরটা ওই বাড়ির বলছে, এত সুন্দর বৌমা আমার ছোটটা, তো একে আমি হাতছাড়া করব না, কী করতে হবে? তাহলে যেটা বেটা এখন আছে ওর সাথে আমি বিয়ে দিয়ে দেব। এই কথা বলে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিল। এখন এর উপায় কি আছে? ওলামায়ে কেরাম বুঝেন এগুলো মশলা। আমার কাছে মশলা এলো, আমি মশলার সমাধান করে দিলাম। 1 মাস ইদ্যত কাটানোর পর ওই মহিলা এবার ওই বাড়ির আর এক বেটার বউ হয়ে গেল। তাহলে যেই বাড়িটাতে বাস করবে আগামী দিনে ওই দিল্লিওয়ালা আর দিল্লিওয়ালি, আর এদের লাজ লজ্জা ইজ্জত সম্মান মর্যাদা কিছু থাকবে? অথচ থাকবে কেন? যে আমি রাখবো তো তোমার তাতে কি? এটার নাম কি? ইসলাম। কে বানিয়েছে? আপনি বানিয়েছেন আর আমি বানিয়েছি। এইভাবে যদি আপনার আর আমার আচরণ চলতে থাকে তাহলে পরে আপনি জেনে নেবেন যে আল্লাহর সঙ্গে যেটা ওয়াদা করা ছিল ওয়াদাকে আপনি নষ্ট করে দিয়েছেন। আর যারা ওয়াদাকে আল্লাহর নষ্ট করে দিয়েছে তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা কি বললেন? উলাইকা হুমুল খাসিরুন। এরা ফেল, পাস করতে পারলো না। আপনি আপনার এই জিন্দেগিতে 60 বছর মনে মনে খুব খুশি হইলেন, তারপরে কবরে যাবেন, কবরের পরে হাসরে যাবেন। আপনার নাকাম জিন্দেগি আপনার অপেক্ষা করছে। কি করছেন? এলাহির আইনকে এইভাবে মুড়ে দিয়ে আর মুচড়ে দিয়ে নিজে নিজে সুখী হতে চেষ্টা করছেন। এইভাবে সুখী হওয়া যায় না। যে মানুষ যত বেশি ইমানদার হবে সেই মানুষটা তত মনের রাজা হবে, মনের সুখী হবে এবং দুনিয়াতে সুখের জিন্দেগি কাটাবে। গরিব হওয়া আইবের কথা নয়, গরিব হওয়াটা দোষের কথা নয়। যাই হোক বেরাদারান ইসলাম, আমি তো দেশের লাউয়া, আমি দেশের ফকির, আমাকে আর একদিন পাওয়া যাবে। যারা দূর থেকে আসবেন বা এসে আছেন এবং আপনারাও তাদের অপেক্ষায় বসে আছেন, তো ওই মেহমানকে ডাকা হয়েছে, উনি স্টেজে চলে আসছেন, অল্প কিছুক্ষণের ভেতরে চলে আসবেন। এই যে অল্প কিছুক্ষণ সময় আর হাতে বেঁচে আছে,
এই সময়টুকুকে অন্য কাজে লাগাতে চাইছি কমিটির নির্দেশ অনুসারে, কমিটির ইঙ্গিত অনুসারে। তাহলে এই যে এখন পর্যন্ত যে সমস্ত ভাইজানেরা আপনারা দান করেননি, সে সমস্ত ভাইদের কাছে অনুরোধ যে তাড়াতাড়ি করে কিছু দান আমার হাত। কথা কি বলছিলাম যে 100টা লোকের ভেতরে 95টা লোককে দেখবেন যে ও ইমানদার হয়ে নেই, ও মুসলমান হয়ে বেঁচে আছে। আমার কাছে আমার কথার জন্য সাক্ষী, আমি যাকে চিনি, আমার মুহতারাম সালাফি আলেম, ইনি আমার এতটুকু অধিকার রাখেন যে আমি ভুল বললে উনি সাথে সাথে আমাকে বলে দিবেন, এতে দুঃখের কোনো কারণ নেই। একটা লোক যদি মুমিন হয়ে মরে তাহলে সোজা জান্নাতে যাবে, আর একটা লোক যদি মুসলমান হয়ে মরে তাহলে সোজা জাহান্নামে গিয়ে ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে আসবে। মুমিন কাকে বলে? যে একটাও আল্লাহর আদেশকে ছাড়ে না, আর যে আল্লাহর একটাও নিষেধকে জীবনে হাত লাগাই না, করে দেখাই না, তার নাম মুমিন। মুসলমান কার নাম? নমাজ পড়ে, রোজা রাখে ঠিক, জাকাতের বেলা ঠন ঠন, এটা মুসলমান। নমাজ রোজা হজ জাকাত ঠিকই করে, ঠিক করে এইগুলো, কিন্তু নিজের ছেলে পিলেকে দান ধ্যান করতে গিয়ে বেটিকে জমি দিল না, এটা মুসলমান। সবই কিছু ঠিক আছে, কিন্তু ব্যাংকের সুদ খাচ্ছে, টাকা জমা রেখে অথবা টাকা জমা ধার নিয়ে সুদ দিচ্ছে আর সুদ নিচ্ছে, জেনে শুনে যে সুদ হারাম, এ লোকটা মুসলমান। এই সমস্ত দাগ একটা যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি মুসলমান হয়ে মরবেন, মুমিন হয়ে মরতে পারবেন না। তো যদি দেখি তো 100টা লোকের ভেতরে 90-95টা লোক দাগদার, ইমান স্বচ্ছ এবং পরিষ্কার, ধপধপে সাদা হয়ে নাই, ইমানের দাগ লেগে আছে। এখন আমি 5 জায়গাতে বক্তৃতা দিয়ে বেড়াই বলে যা ইচ্ছা তাই বলে দিব, আর আমার ওটাই কথা খেটে যাবে, এটা হয় না, এটা কথা নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ কিতাবুজ জুহুদের ভিতরে আবুল আলিয়া রাহিমাহুল্লাহর সূত্র দিয়ে একটা হাদিস বলছেন। তাতে কি বলা হয়েছে? সাইয়াতি আলান নাস জামানুন তাখরবু কুলুবুন নাস মিন হালাওয়াতিল কুরআন। একটা দিন আসবে আগামী দিনে, তিনি যখন এটাকে বর্ণনা করছেন তখন 150 হিজরির কাছাকাছি, তিনি নিশ্চিত করে বলে দেননি, তবে তিনি বলছেন আগামীতে একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, সেই দিনে সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের মোহাব্বত থাকবে না, কোরআনকে তারা অন্তরে জায়গা দিয়ে রাখতে পারবে না। কোরআনের ভালোবাসা কি? কোরআনে যতটি আদেশ আছে সেটিকে গ্রহণ করা, কোরআনে যতটি নিষেধ আছে সেটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, এটা হলো কোরআনের ভালোবাসা। এই কোরআনের ভালোবাসা তাদের অন্তরে খুঁজে পাওয়া যাবে না বা কমে যাবে, এরা কোরআনকে শ্রদ্ধা মোহাব্বত দেখাতে পারবে না। তাহলে হাদিসটা তো লম্বা, অতটি আলোচনা আমি এখানে না এনে যদি আমি ছোট করেই বলি যে উনার কথাটা আনুমানিক 150 হিজরিতে হয়েছে, আর এই আজকে 1450 বছর হতে চলল হিজরি সন। এখন তাকান্ত, কথাটা হাড়ে হাড়ে সত্য হয়ে যায়নি যে মানুষের ঈমান কতটা তলানিতে গেছে। যে এক জামানায় মানুষ যদি অপরাধ করত, মানুষ যদি গুনাহের কাজ করত, তো লুকিয়ে চুরি করে, লুকিয়ে ব্যভিচার করে, লুকিয়ে ডাকাতি করে মানুষের বাড়িতে গিয়ে। তো অপরাধ আগে হতো মানুষের চোখকে বাঁচিয়ে আড়ালে, যাতে কেউ দেখতে না পায়। আর আজকের দিনে দেখেন যত রকমের অপরাধ আছে আপনার চোখের সামনে হবে,
আপনার দোকানের সামনে হবে, আপনার মসজিদের সামনে হবে, আপনার মোড়ল সর্দারদের ঘাড়ের উপরে হবে। আপনি চোখে চোখে দেখতে থাকবেন, একটাও কিছু করতে পারবেন না। আপনার যদি মানতে কষ্ট হয়, তাহলে আপনাকে বলছি, ইমান তলাশ করব বলে একটা ছোট ব্যাগ নেন, 2-2.5 কেজি ছাতু ভরে নেন, 1 বোতল পানি নিয়ে নেন, আর একটা 3 ব্যাটারির লাইট নিয়ে নেন, বেরিয়ে যান। আপনি রাস্তা রাস্তা গ্রামে গ্রামে খুঁজবেন, কাউরির সাথে বেশি কথা বলবেন না। খুঁজতে বেরিয়েছেন, কি খুঁজতে বেরিয়েছেন আপনি? ইমানের গ্রাম কোনটা, কোন গ্রামের লোক ইমানদার, কোন গ্রামের লোকের অন্তরে কোরআনের ভালোবাসা বিদ্যমান আছে, কোথাকার লোকেরা আল্লাহর কোরআনের বেইজ্জতি করে না। এইরকম ইমানদার গ্রামকে খুঁজব বলে আপনি আপনার বকচা বাকচি নিয়ে লাইট নিয়ে বেরিয়ে যান। বাড়ি কোথায়? সিমরিয়া। এসেছেন ইমান খুঁজতে, কোন গ্রামে? তো 3 পানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর মাথাতে গিয়ে এই বাবজি কাউকে কিছু বলে না, বিদেশি মানুষ, ঘাড়ে ব্যাগটা ঝুলছে। 3 পানিয়া গ্রামের উত্তর মাথাতে একটা চালার নিচে দেখছে 2টা ক্যারাম বোর্ড লাগানো আছে, আর 4টা করে 8টা ছেলে গুঠি মারছে, আর 8 দুগুণা 16টা লোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এই বেচারি সোজা সাপটা শুধু দূর থেকে এমনি করে দেখছে আর বলছে, 3 পানিয়া তো মুসলমানের গ্রাম, আর এখন ঘড়িতে বাজতে চলল 12টা 10, আর 5 মিনিট পরে আজান হবে। তাহলে এইখানে যে 8টা আর 16টা 24টা লোক দাঁড়িয়ে আছে, সবটি সাবালক। এরা কখন গোসল করবে, আর এরা কখন নিজের গা হাত পরিষ্কার করে 12:15টার আজানের প্রতি সমর্থন জ্ঞাপন করে নিজেরা প্রস্তুত হবে? দেখে নিল, নিজের গাল কেমনি করে চুলকিয়ে বলল, আহা রে, তোরা আমাদের নওজওয়ান, তোদের অবস্থা এই, 5 মিনিট পরে আজান পড়বে। কাউকে কিছু বলতে গেল না। ওখান থেকে আবার দক্ষিণে হাঁটা দিল। 3-4টা গলি পরে এসে যদি দেখছে একটা সাইকেলওয়ালা সাইকেলটা খাড়ো করেছে, আর ওর চারিদিকে 10-12টা মেয়ে ছেলে ভিড় লাগিয়ে আছে। ও বলছে, আমাকে একটা চাদর দেখাও না গো। ই বলছে, আমাকে একটা মশারি দেখাও না গো। ও বলছে, 2টো তৌলিয়া দেখাও না গো। ও বলছে, এই 3 বছরের বাচ্চার তোমার কাছে প্যান্ট আছে? এ হকার বেচারি এসেছে কোথা থেকে? তো কোলহাসি ঘাট থেকে। এটা এর কে? বলছে, কেউ নয়, ওর বাড়ি কোলহাসি আর আমার বাড়ি 3 পানিয়া। একটা 30 বছরের নওজওয়ান, তার চারিদিকে 7টা-8টা মেয়ে ছেলে ওর হাত ছিঁড়ছে, ওর ঘাট ছিঁড়ছে, ওর জামা কাপড় ধরছে, টানছে, ধরাধরি করছে, টানাটানি করছে, দরাদরি করছে। বুড়া বাবাজি যে এমনি করে খেপা মজলুমের মতন দেখছে, তাকে বলছে, এই লোকটার বাড়ি কোলহাসি, এসব মেয়ে লোকটি 3 পানিয়া। এদের কেউ আপন লোক নয়, মামাতো ভাই নয়, ফুফাতো ভাই নয়, খালাতো ভাই নয়, দাদু নয়, চাচা নয়। তো এদের সামনে এরা এত ওপেন হয়ে, একদম নির্দ্বিধায় দ্বিধাহীন হয়ে কেমন করে ওর হাতে হাত দিয়ে সামান নিচ্ছে, আর দরাদরি করছে, আর হেসে হেসে কথা বলছে। তাহলে এই মহিলাগুলো কি আমাদের জাতের? এরা মুসলমান, এরা মুমিন ঘরের মেয়ে? কিছু বলিয়েন না, চুপচাপ চলে আসেন ওখান থেকে। দক্ষিণ দিকে আর 50 মিটার আসার পরে গলিতে দেখা যাচ্ছে 4 বাপ বেটা এবং 3 জন লেবার মিলে 80 কুইন্টাল ভুট্টাকে কেউ বস্তাবন্দি করছে, কেউ বস্তা সেলাই করছে, কেউ ঝাড়াঝাড়ি করছে, কেউ মারামারি করছে। এতজন লোক নিজের খলিয়ানে ব্যস্ত।